হাই বন্ধুরা, কিরকম আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি চিন্ময় মণ্ডল, আমার চ্যানেল ড্রয়িং আর চিনুর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো হিন্দুদের সবচাইতে বড় ধর্মগ্রন্থের নাম অবশ্যই মহাভারত। এই মহাভারতে নানা রকম ইন্টারেস্টিং চরিত্র পাওয়া যায়, যেমন হলো পাণ্ডব, কৌরব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দুর্যোধন, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, শকুনি প্রমুখ। এরকম আর একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার্স হলো দ্রৌপদী। তোমরা অবশ্যই দ্রৌপদীর নাম শুনেছ। আচ্ছা, কে ছিল এই দ্রৌপদী? তোমরা নিশ্চয়ই জানো কে ছিল এই দ্রৌপদী। দ্রৌপদী ছিল পাণ্ডবদের পুত্র, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের স্ত্রী। এই দ্রৌপদী সম্বন্ধে আজকে আমরা ড্রয়িং করবার সাথে সাথে আলোচনা করব এবং ওরকম টাইপের একটা কবিতা আবৃত্তিও করব। কিভাবে এই দ্রৌপদীর জন্ম হয়েছিল আর দ্রৌপদী বা কে ছিল? দ্রৌপদী ছিল পাঞ্চাল রাজ ধ্রুপদ রাজের কন্যা দ্রৌপদী। একসময় পাঞ্চাল রাজ ধ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের মধ্যে সেই বন্ধুত্বটার অটলটা ভেঙে গিয়েছিল এবং শেষ পর্যন্ত যখন দ্রোণাচার্য তার শিষ্যদেরকে আদেশ দেয় যে ধ্রুপদকে বন্দি করে নিয়ে আসতে, এবং শেষ পর্যন্ত কৌরব এবং পাণ্ডবদের সহায়তায় ধ্রুপদকে দ্রোণাচার্যের কাছে বন্দি করে নিয়ে আসে এবং দ্রৌপদকে নানা রকম অপমানিত করে, এবং সেই অপমানের প্রতিশোধ দেবার জন্য ধ্রুপদ তিনি জার্জ এবং উপজার্জ নামে দুজন মুনির সহায়তা নিয়ে তিনি একটা যজ্ঞের আয়োজন করেন, এবং সেই যজ্ঞের আয়োজন করার ফলস্বরূপ তিনি একটি পুত্র এবং একটি পুত্রী লাভ করেন। এই পুত্রীর নামই হলো দ্রৌপদী। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি আর একটা কবিতা আবৃত্তি করছি, সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা আর একটা নাম হলো দ্রৌপদীর। তাহলে বন্ধুরা, তোমরা ড্রয়িং দেখার সাথে সাথে এই কবিতাটার যে আবৃত্তি করছি সেই আবৃত্তির শ্রবণ করো এবং আরও এনজয় করো। যদি তোমাদের এই প্রচেষ্টাটা ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশনটাকে অন করে রাখো। তাহলে বন্ধুরা, শুরু করছি সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা কবিতাটি। তাহলে তোমরা ছবি দেখো এবং তার সাথে সাথে কবিতাও দেখো। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বাজ্ঞ নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুদ্রধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা।
আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনোই, তাই তা ফিরেও যায়নি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়া নীল চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্যি করে, প্রেম নয়, শুধু পৌরস্যের আস্ফলনই ছিল পাঞ্চালের বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্য পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেইখানেই পৌঁছাতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কহেক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, পান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযোধ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসতো তাদের পশুরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য, তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিয়েছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিল, তাদের অধিকার না। শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহই নয়, আমার আগেও আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, তোমাকে দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌদ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁয়ে চাইত তোমাকে, আমার অনশ্বক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনী কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। পুরো বৃদ্ধরা বিলাস করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব, বিচ্যুত হয় না অগ্রজের প্রতি অটল বিশ্বাসের। আর অর্জুন, অন্তপুরে যাও, যেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপাল যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ললিত ধৃতরাষ্ট্রের নন্দনের মধ্যে।
প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসীর সেই বস্ত্র ছিনিয়ে দেয় যদি কোনো দুঃশাসক নিক। আমি কাঁদছি না। চারিপাশে ভাসানের ডিঙায় পশুদের উন্মাদ না